আমরা এখন পৌঁছে গেছি এই উজানি সতীপীঠের মন্দিরের একদম সামনে। আমরা এবার মন্দির প্রবেশ করছি, আসুন আমার সঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বোর্ড দেওয়া আছে, লেখা আছে সতী মায়ের পবিত্র 11 পীঠের অন্যতম পীঠ। এখানে মা মঙ্গলচণ্ডী হিসেবে বিরাজিত। এই স্থানে দেবীর বাম হাতে কনুই পড়েছিল। গ্রামের যে কোনো শক্তিপীঠের সঙ্গে আপনার উত্তর বাহিনী নদী থাকে। এইটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত অজয় নদী। ভৈরব মার সঙ্গে একই সঙ্গে অবস্থান করেন আর মন্দিরের সঙ্গে একই জায়গায় থাকেন। আর ভৈরবের নাম হচ্ছে কপিলেশ্বর। আরও একটা ছুটির দিনে আমি, দাদা ও দিদিরা সবাই মিলে নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পূর্ব বর্ধমান জেলার কোকগ্রামে অবস্থিত উজানি সতীপীঠ দর্শনের উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথ ছিল কলকাতা থেকে। ঈশ্বরিক শক্তি যার সাধনায় অনেক অসাধ্যকে সাধ্য হতে দেখেছেন ভারতবাসী। এদেশের প্রতিটি ঘরে রয়েছে ঈশ্বর আরাধনার বাতাবরণ, রয়েছে সেই মহাশক্তির ছায়া। বাকি ভারতের সঙ্গে তুলনা টানলে দেখা যাবে যে এই বাংলাও তার ব্যতিক্রম নয়। এমনকি এখানে নাস্তিকতার আড়ালেও চলে দৈব সাধনা, পূজার্চনা, জপ তপ, চলে তন্ত্রচর্চাও, যার সাহায্যে জীবনের অনেক কঠিন পরিস্থিতিকে সহজে সামলে নেন ভক্তরা। এই বাংলার আরো বড় সুবিধা যে এখানে রয়েছে বেশ কয়েকটি শক্তিপীঠ তথা সতীপীঠ, আর রয়েছে বেশ কয়েকটি সিদ্ধপীঠও। এই বাংলায় জন্ম নিয়েছেন একের পর এক মহাপুরুষ। এমনই এক শক্তিপীঠ তথা সতীপীঠ হলো পূর্ব বর্ধমান জেলার কোকগ্রামের উজানি। আমরা তো আজ এই কোকগ্রামের উজানি সতীপীঠটি দর্শন করতে যাচ্ছি। আপনারাও আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে সাথে এই সতীপীঠটি দর্শন করুন। এবার আপনাদের বলে দিই, আপনারা এই উজানি সতীপীঠে যাবেন কিভাবে। যারা ট্রেনে করে যাবেন তারা হাওড়া কিংবা শিয়ালদহ থেকে ট্রেনে করে আপনাদের গুসকরা স্টেশন নামতে হবে। সেখান থেকে অটো কিংবা টোটো করে আপনাদের গুসকরা বাস স্ট্যান্ডে যেতে হবে। এই গুসকরা বাস স্ট্যান্ড থেকে বাসে করে আপনাদের নতুন হাট কোকগ্রাম বাস স্টপেজে নামতে হবে। সেখান থেকে আপনাদের 15 মিনিট পায়ে হেঁটে আপনাদের মন্দিরে চলে যেতে পারবেন। অথবা আপনারা অটো কিংবা টোটো করেও খুব সহজেই এই মায়ের মন্দিরে চলে যেতে পারবেন। এছাড়া যারা পার্সোনাল মানে নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই গুগল ম্যাপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, তারা দেখে অতি সহজে মন্দিরে চলে আসতে পারবেন। আমরা এখন চলে এসেছি এই যে একদম উজানি সতীপীঠের প্রবেশদ্বারের একদম সম্মুখে। এই প্রবেশদ্বারটির মধ্যে দিয়েই আমাদের যেতে হবে এই উজানি সতীপীঠ মায়ের মন্দিরের উদ্দেশ্যে। একদম শান্ত নিলিবিলি গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আপনারা যেতে পারবেন। দেখুন, গ্রামের শেষ প্রান্ত বলেই জনবসতিও খুবই কম, আর এই সতীপীঠ সেভাবে প্রচারের আলোতেও আসেনি। আপনারা আসবেন, খুব ভালো লাগবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একদম পৌঁছে গেছি এই সতীপীঠ মায়ের মন্দিরের একদম সামনে। আমরা এখন পৌঁছে গেছি এই উজানি সতীপীঠের মন্দিরের একদম সামনে। তো চলুন, এই যে দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের এই সতীপীঠ মায়ের গেটটি। তো এই মন্দিরের ভিতরে এবার প্রবেশ করব গেট দিয়ে। মন্দিরের ভিতরে পরিবেশ এবং মন্দিরে যে বিগ্রহ মা রয়েছে আমরাও দর্শন করব। আপনারাও আমাদের সাথে থাকুন আর দর্শন করুন। আমরা এইমাত্র মন্দিরের সামনে এসে পৌঁছলাম। চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করি, আপনারাও সঙ্গে থাকুন। আমরা এবার মন্দিরে প্রবেশ করছি, আসুন আমার সঙ্গে। পীঠ নির্ণয় তন্ত্র মতে ত্রয়োদশ সতীপীঠটি হল উজ্জয়িনী। অন্নদামঙ্গল কাব্য অনুযায়ী স্থানটির নাম উজানি। অনেক গবেষকদের মধ্যে কোকগ্রামেই অবস্থিত উজানি সতীপীঠ। কোকগ্রামের সতীপীঠটি উজানিতে
মাতা সতীর বাম হাতের কনুই পড়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বোর্ড দেওয়া আছে, লেখা আছে সতী মায়ের পবিত্র 11 পীঠে অন্যতম পীঠ। এখানে মা মঙ্গলচণ্ডী হিসেবে বিরাজিত। এই স্থানে দেবীর বাম হাতের কনুই পড়েছিল। তাই আর এখানকার যে ভৈরব মার সঙ্গে একই সঙ্গে অবস্থান করেন আর মন্দিরের সঙ্গে একই জায়গায় থাকেন। আর ভৈরবের নাম হচ্ছে কপিলেশ্বর। পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানে দেহত্যাগ করেছিলেন। মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছতেই মহাদেব সেখানে উপস্থিত হন। সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন। মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করেন। সেই দেহখণ্ডগুলি যে যে স্থানে পড়েছিল সেখানেই একটি করে সতীপীঠ প্রতিষ্ঠিত হয়। হিন্দুদের 51 সতীপীঠের মধ্যে পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে 13তম সতীপীঠ হলো এই কোগ্রামের উজ্জয়িনী বা উজানি সতীপীঠ। প্রচলিত কাহিনী অনুসারে মর্তে মা মঙ্গলচণ্ডীর পূজার প্রচারের জন্য অভিশাপগ্রস্ত স্বর্গের অপ্সরা খুল্লনা রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। ধনপতি সওদাগর খুল্লনাকে বিয়ে করেন, কিন্তু শিবভক্ত সওদাগর মঙ্গলচণ্ডী পুজো করতেন না। একবার বাণিজ্যে বেরোবার আগে তিনি মায়ের ঘটে পদাঘাত করে বাণিজ্যে গিয়েছিলেন। দেবীর আক্রোশে তিনি আর উজানি নগরে ফিরে আসেননি। খুল্লনা মা মঙ্গলচণ্ডীকে পুজোয় সন্তুষ্ট করে তার স্বামীর ফিরে আসবার জন্য প্রার্থনা করতেন। অনেক বছর পর সওদাগর ফিরে আসেন। সেই থেকেই মঙ্গলচণ্ডীর পুজো হয়ে আসছে। আমরা এখন মায়ের মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন আমরা এবার মায়ের গর্ভগৃহের সামনে গিয়ে মাকে দর্শন করি। অজয় নদের পাড়ে এই মন্দির অবস্থিত। মূল মন্দিরটিতে প্রথমে একটি বারান্দা আছে, তার ভিতরে আয়তাকার গর্ভগৃহ। আর এই গর্ভগৃহের মধ্যেই দেবী মঙ্গলচণ্ডী মাতা মহিষ মর্দিনী রূপে বিরাজমান। মা এখানে দশভুজা। আগে মায়ের বিগ্রহ ছিল অষ্টধাতু নির্মিত, কিন্তু সেটি চুরি যাওয়ার পর থেকেই ছবিতেই মায়ের পুজো পাঠ চলত। পরে 1994 সালে কবি কুমুদরঞ্জন মল্লিকের পরিবারের সদস্যরা বর্তমানে কোষ্ঠী পাথরের বিগ্রহটি তৈরি করিয়ে দেন। সেই থেকে এই কোষ্ঠী পাথরের মূর্তিটির পুজো হচ্ছে। 2006 সালে মন্দিরটি সারানো এবং বাড়ানো হয়েছে। মূল মন্দিরের সামনে একটি ছোট নাট মন্দিরও যোগ করা হয়েছে। প্রত্যেকটি সতীপীঠ বা শক্তিপীঠে দেবী এবং ভৈরব অধিষ্ঠিত থাকে। দেবী হলেন সতীর রূপ, ভৈরব হলেন দেবীর স্বামী। উজানি সতীপীঠে দেবীর নাম মঙ্গলচণ্ডী। উঁচু কালো রঙের পাথরের একটি শিবলিঙ্গ হলো দেবীর ভৈরব। ভৈরবের নাম কপিলাম্বর বা কপিলেশ্বর। এই শিবলিঙ্গের সামনে নন্দীর কালো পাথরের একটি ছোট মূর্তিও আছে। শুধু তাই নয়, ভৈরবের বাদিকে একটি ব্রজাসন বুদ্ধ মূর্তিও আছে। অনেক বিশেষজ্ঞের মতে এই মূর্তিটি পাল যুগের। এখানে দুর্গাপূজা ও কালী পূজায় খুব ধুমধাম হয়, কিন্তু আলাদা কোনো মূর্তিতে নয়। প্রতিষ্ঠিত দেবী মূর্তি এবং সতীপীঠ হওয়ার কারণে কোনো মূর্তি অথবা নবপত্রিক আনা হয় না, শুধু নতুন ঘট বাড়িয়ে আনা হয়। বছরে এখানে 3 বার ঘট বদল হয়। প্রথম ঘট আসে বৈশাখের শেষ মঙ্গলবার এবং তখন বাৎসরিক পূজাও হয়। এরপর দ্বিতীয় ঘট আসে জিতাষ্টমীর পরের দিন, অর্থাৎ যাকে বোধনের ঘট বলা হয়। তৃতীয়বার ঘট আসে দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সকালে। এখানে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে চণ্ডী মঙ্গলের পুজোও হয়। এখানে বলি প্রথা চালু আছে। দুর্গাপুজোর সপ্তমী এবং অষ্টমীতে চাল কুমড়ো বলি হয়। এছাড়াও নবমীতে চাল কুমড়ো, কলা, আখ এবং ঝাঁক বলিও হয়। কোগ্রামের অন্যতম বিখ্যাত উৎসব হচ্ছে উজানির মেলা। মনসামঙ্গল কাব্য থেকে জানা যায়, উজানি নগরের রাজা তার প্রজাদের মকর সংক্রান্তির স্নানের জন্য কোগ্রামে অজয় নদের চরকেই বেছে নিয়েছিলেন। সেই থেকে প্রতি বছর পয়লা মাঘে অজয় নদের চরে উজানির মেলা বসে। এই সতীপীঠের প্রধান পুজো দুর্গাপূজা এবং তখনও মেলা বসে। সেই সময় প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে। এছাড়াও বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে এবং দোল পূর্ণিমার দিনেও মঙ্গলচণ্ডীর পুজো হয়। এই মন্দির সকাল 8টার সময় খোলা হয় আর বন্ধ হয় দুপুর 12টার সময়। 12:30টার সময় মায়ের ভোগ নিবেদন হয়। আবার দুপুর 3টের সময় মন্দির খোলা হয় আর বন্ধ হয় সন্ধে 7টার সময়। আপনারা এই মন্দিরে আসলে ভোগ প্রসাদ পেয়ে যাবেন। এখানে নিত্যদিনের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। এখানে আমিষ ও নিরামিষ দুটো ভোগই আপনারা
পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, এখানে পান্ডার কোনো ঝামেলা নেই। এখানে আপনারা শান্ত সুন্দরভাবে মায়ের পুজো দিতে পারবেন। আর যারা পুজো দেবেন মনে করছেন তারা অবশ্যই নিজের সঙ্গে করে পুজোর সামগ্রী নিয়ে যাবেন, কারণ গ্রামের ভিতরে বলে এখানে পুজো সামগ্রীর দোকান একদমই আমরা নেই। এখন মায়ের মন্দির গর্ভগৃহ থেকে বেরিয়ে আমরা আশপাশে দেখছি, আমরা এখানে সুন্দরভাবে দেখবেন আশপাশে আমরা প্রচুর নানা রকম গাছের ফুল গাছের সমারোহ। কিন্তু এর পাশেই দেখছেন এখানে একটা জমি, এই জমিতে মানে মন্দির লাগোয়া একদম এখানে চাষবাস করা হয়। এখানকার ফসল হয়তো এই মন্দিরের কাজে লাগে। হ্যাঁ, আর একটা ব্যাপার আমাদের জানা দরকার, আমাদের খুবই বিশেষভাবে গ্রামের যে কোনো শক্তিপীঠের সঙ্গে আপনার উত্তর বাহিনী নদী থাকে। এখানে উত্তর বাহিনী নদী হচ্ছে অজয় নদী। হ্যাঁ, আর তার পাশে শ্মশান থাকবেই। এটা কিন্তু একটা বিরাট একটা আর কি চিহ্ন, উত্তর বাহিনী নদী আর সঙ্গে লাগোয়া শ্মশান ক্ষেত্র, সেখানেই সতীপীঠ হয় সব জায়গায়। এইটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত অজয় নদী, যেটা প্রতিটি সতীপীঠে জানবেন যে উত্তর বাহিনী নদী থাকতেই হবে, আর তার পাশে থাকবে শ্মশান ক্ষেত্র। এখন আগে ছিল শ্মশান ক্ষেত্রটা আপনার নদীর ওই পারে, এখন লোকমুখে শুনলাম যে এটা নদীর এপারে নিয়ে চলে এসছে, এই পাশে নিয়ে চলে এসছে। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে নদীটা তো অত দূরে শীর্ণকায়, আর আমাদের মন্দিরের ঘাট বা নদীটা এত উঁচু কেন? তার কারণ হচ্ছে এখন যে দেখছেন শীর্ণকায় দেখছেন, কিন্তু বর্ষাকালে এর অন্যরকম রূপ দেখবেন, যে মন্দিরের জলটা ঘাট পর্যন্ত চলে আসে, মন্দিরের কাছ পর্যন্ত চলে আসে। এই জন্যে মন্দির এবং ঘাট এত উঁচু করে তৈরি করা হয়েছে। আসেন তাহলে বুঝবেন এই মন্দিরের প্রকৃতিটা অসাধারণ, অন্যরকম। কারণ এখানে চারপাশে প্রচুর গাছ এবং পাখির ডাকে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। বিভিন্ন ধরনের পাখি এখানে সবসময় ডাকছে। আর এপাশে দেখুন আপনার ভোগ ঘর, তার পাশে মন্দিরের রান্নাঘর। আপনারা যদি সময় মতো 10টা নাগাদ যদি আপনারা ফোন করে বলে দেন, তাহলে আপনারা ভোগ প্রসাদ পাবেন, কারণ এই ব্যাপারটা খুব লিমিটেড। আমরা এই মন্দিরের ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা ব্যাপার, এখানকার যদি ভোগ নিতে চান সকাল 7টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। আপনারা আগের দিনও রাতে ফোন করতে পারেন। আর প্রতি ব্যক্তি মাথা পিছু 110 টাকা ভোগের মূল্য। তো এরকম শান্ত নিলিবিলি পরিবেশের মধ্যে এত সুন্দর মায়ের সতীপীঠটি দেখে সত্যি মন ভরে গেল। আপনারাও আসবেন, একদিন ঘুরে যান, সত্যি আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে। শহরের কোলাহলময় ব্যস্তময় জীবন থেকে যদি একটুখানি সময় বাঁচিয়ে আসুন, মন সত্যি এরকম পরিবেশে ঘুরলে শান্তিতে ভরে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের কাছে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের মতো তাহলে বিদায়, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।